হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি ভাবলাম একটা ফুড ব্লগ করি। মানে সবসময় তো এমনি এটা সেটা করেই যাচ্ছি, তো ভাবলাম আজকে আমি একটু বিরিয়ানি রান্না করছি। যেহেতু আমার মানে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন ছিল, তো তেমন কিছু করিনি, একটা জাস্ট কেক কেটে মানে জন্মদিনটা সেলিব্রেট করেছি, সেটা তোমরা দেখেছো। তো ভাবলাম ও বিরিয়ানি খেতে চেয়েছে, তো তাই ভাবলাম একটু বিরিয়ানি বানাই। তো সেই জন্য আজকে বানাচ্ছি, আর সেই জন্যেই ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। তো তাই একটা ফুড ব্লগ নিয়ে চলে এলাম। তো চলো শুরু করি। আর মানে কীভাবে তৈরি করছি প্রথম থেকেই তোমাদেরকে দেখাবো। চলো, প্রথমে আমি এরপর আমি একটা বড় হাঁড়িতে করে, মানে আমি আমার বিরিয়ানির হাঁড়ি আছে ছোট, খুব বেশি বড় না, 2 কেজি চালের হাঁড়ি। তো চালটা আমি নিয়েছি 2 কেজি, সামান্য একটু কম। তো সেই হাঁড়িতে আমি জল গরমটা বসিয়ে দেবো, দিয়ে তারপর জল ফুটে উঠলে চালটা দেবো। তো কিভাবে করছি তোমরা দেখো। আর যদি ভালো লাগে তাহলে এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, মানে আমার মতো করে ট্রাই করো। আর হ্যাঁ, চালটা কিন্তু আমি নিয়েছি ভালো মানের চাল, ওয়াগা রাইস, ওয়াগা বিরিয়ানি রাইস। তো তোমরা চাইলে ওটা ইউজ করতে পারো, খুবই ভালো চাল, একদম ভাঙে না, আর খুব ভালো হয়, মানে লম্বা লম্বা টাইপের হয়, খুব ভালো চাল। তো আর যারা প্যাকেট, দামি দামি প্যাকেটের যে ফরচুন বা দাওয়াত এইসব কোম্পানি ইউজ করে, তারা তো সেগুলো তো অবশ্যই ভালো, তাদের আর কিছু বলার নেই, তারা ইউজ করতেই পারো। তবে যারা লুজ কিনে তাদের জন্য আমি এটা সাজেশন করবো যে এই ওয়াগা রাইসটা নিতে পারো। তো এবার চলো আমি ওগুলো তৈরি করি। আর চিকেন তো সব ম্যারিনেশন করাই আছে, জাস্ট কড়াইতে পেঁয়াজ দিয়ে কষা করে আর দিয়ে দেবো। তো কীভাবে করছি শুধু সেটাকেই আমি তোমাদের দেখাই। চলো, লেটস গো, স্টার্ট। জলটা বেশি পরিমাণে দিতে হবে যাতে ভাতের ফ্যানটা মোটা না হয়ে যায়। এরপর জলটা যখন ফুটে উঠবে একটু, তখন চালটাকে আমরা দিয়ে দেব। আর চালটা ঠিক 70% মতো সেদ্ধ হয়ে যাবে, তখন ভাতটা তুলে ছেঁকে নিতে হবে। তো আমি বিরিয়ানিতে আলু দেব, যার জন্য আলুগুলোকে কেটে নিচ্ছি। অনেকে আলু
অ্যাকচুয়ালি আমি এটা ইউটিউবে দেখেছিলাম দাদা বৌদির ভিডিও। আলুটা ভাজার সময় আমি আলুতে একটু কালার দিয়েছিলাম, কারণ যাতে আলুটা একটু লালচে বা হলদে হয়ে যায়। তোমরা চাইলে কালারটা নাও ইউজ করতে পারো, তার বদলে তোমরা একটু হলুদ, একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারো, যাতে কালারটা একটু লালচে লালচে আসে। আলুটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। মানে দেখো জলটা অনেকটা, মানে যে জলটা দিয়েছিলাম সেটা হয়তো জলটা মরে গেছে, একটু তেলটাই দেখা যাচ্ছে। তো তেলটা মানে এই তেলেতে আলুটা ভেজে ভেজে নিচ্ছি। আর আলুটা সেদ্ধ হবে প্রায় ওই 70-80% সেদ্ধ হবে, সেদ্ধ করে নেবো। বাকি 20% বা 30% যেটা বাকি থাকবে সেটা দমতে সেদ্ধ হয়ে যাবে। মানে একটা দম দেবো 1 ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা দম দিতে হবে। তো তখন বাকি 20% বা 30% যেটা বাকি থাকবে সেদ্ধ হতে, সেটা সেদ্ধ হয়ে যাবে, ওখানে দামেতে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলোকে তুলে নিয়ে তারপর তেলের উপরে রসুন বাটা আর আদা বাটা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে তারপর ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেটাকে এর উপরে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কোনো কাঁচা পেঁয়াজ এখানে দিইনি, তবে সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা দেব। এটা দিলে টেস্টটা একটু ভালো লাগে, মানে কষাটার টেস্টটা একটু অন্যরকম আসে। তোমরা চাইলে নাও দিতে পারো। এরপর চিকেনটা রেডি হয়ে গেছে। এবারে আমি হাঁড়িতে লেয়ার দেব। তো তার জন্য আমি ফার্স্ট হাঁড়িতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, একটু বেশি করেই তেল দিতে হবে। তোমরা চাইলে তেলের বদলে সম্পূর্ণ ঘি দিয়েও করতে পারো। সেক্ষেত্রে ঘিটা গরম করে নিয়ে হাঁড়ির নিচে দিয়ে একটু বেশি করে দিতে হবে, যাতে কোনো মানে যেটা দেবে জুসটা, তরকারির যে জুসটা বা ভাত যেটাই দেবে সেটা যাতে তলাতে একদম পুড়ে না যায়, ধরে না যায়, যার জন্য একটু বেশি করে তেল বা ঘি দিতে হবে। আমি ভাতটা একটু হাওয়াতে দিয়ে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছিলাম, ফ্যানটা শুকিয়ে নিয়েছিলাম। তো এবারে ওই তেলের উপরে বা ঘিয়ের উপরে একটু জুস দেবে ফার্স্ট, তারপরে ভাত অনেকটা একটু ভাত দিয়ে দেবে, যাতে মানে একটু মোটা করে ভাতটা দেবে। দেওয়ার পরে তার উপরে আলু আর চিকেন দিয়ে সাজিয়ে নেবে। তার উপরে একটু পেঁয়াজ বেরেস্তা, একটু কালার, একটু ঘি, বিরিয়ানি মশলা আর গোলাপ জল, কেওড়া জল, আতর, এইগুলো দিয়ে একটা লেয়ার করে নিলে তার উপরে আবার ভাত দিয়ে ঢাকা দিয়ে দেবে। দিলে এটা হলো একটা লেয়ার। তার উপরে আবার তোমরা সাজিয়ে নেবে, তোমাদের যদি থাকে তাহলে সাজাবে, যদি না থাকে কোনো ব্যাপার না, ওই অবস্থাতেই তোমরা এয়ারটাইট করে দিতে পারো ঢাকনা দিয়ে। তো আমার যেহেতু অনেকটা ছিল তাই জন্য আমি এইভাবেই পরপর দুটো লেয়ার সাজিয়ে নিয়েছি।
খাওয়া শুরু করো সবাই। আমি কি বলছি কেমন হয়েছে? আর একটু ভালো করে বলো যাতে সবাই বুঝতে পারে কেমন হয়েছে। ইয়ামি, আপনি বলো। আচ্ছা, সবাই সবাই তনি ভালো হয়েছে? ভালো হয়েছে না? বুবুন ভালো হয়েছে। তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে। আজ অনেকদিন পরে বিরিয়ানি করলাম না, 2 মাস হয়ে গেছে না? 2 মাস পরে বিরিয়ানি করলাম। প্রায় প্রত্যেক মাসে করতাম আগে, এখন কদিন বন্ধ হয়ে গেছে। খাও। খাওয়ার আগে সারা খেয়ে যাচ্ছে। কেন প্রণাম করে যাতে বেশি না খেয়ে ফেলো। কেমন হয়েছে বলো? সত্যি ভালো হয়েছে? ঠিক আছে, তাহলে খেয়েই নাও। সবাই বলো টাটা। টাটা। সবাই কমেন্ট করে বলো আমার ফুড ব্লগটা কেমন লাগলো, আর বিরিয়ানিটা সবাই বলছে খুব ভালো হয়েছে, তোমরাও দেখে জানাও কেমন হয়েছে। টাটা। পান্তা